আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবেন? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। খনি আমাদের হাতে। ওই যে রেয়ার মিনারেল বলে, আমাদের কাছে রেয়ার মিনারেল রয়ে গেছে, এখানে আসতে হবে। কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। এখন অনুরোধ আসে পোল্যান্ড থেকে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে। এসে প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। কারণ এই রেয়ার ম্যাটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াটায় সেখানে আসতে হবে। এই হলো গোড়া। কাজে আমরা যেটুকু করছি এখন, যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি, এটা হলো সামান্য উপরের দিকে খোঁচানো, ভেতরে এখনো ঢুকি নেই। সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সগৌরবে তারা যাবে। আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে, সিফেয়ারার্স। এটা নেভাল একাডেমি একটা আছে চট্টগ্রামে, মেরিন একাডেমি। সেখানে কয়েকজন পাশ করার সঙ্গে সঙ্গে তার বেশি চলে যায়। তা আমি বললাম যে আরো বেশি করি না কেন? এতই যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায়, জামায়া ধরে নিয়ে যায়, আমাদের অসুবিধা নেই। আরেকটা করতে আরো বেশি করলে অসুবিধা নেই। বলে না, 5টা আছে। তা আমি খোঁজ নিলাম, 5টা আছে। কিন্তু ওই মেরিন একাডেমি যা করে তা করতে পারে না। তারা ভেতরে ভেতরে আছে, তারা সমুদ্রের সঙ্গে যুক্ত না। কাজে এটা কোনো ট্রেনিংও না। তাদের মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নেই। এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে, সেখানে শিক্ষকের অভাব। কেন? যে বেতন দেয় সেই বেতনে কেউ আসে না। বলতে আমি তো দ্বিগুণ বেতন পাই আমি যখন জাহাজে থাকি, আমি কেন আপনার এখানে গিয়ে বসতাম? সত্যি তাই, তারা হতাশ করে খুব। দেশের জন্য সাংঘাতিক জান প্রাণ তাদের। কড়া চিঠি লেগে, কি হচ্ছে দেশে, আপনারা এগুলো কি করছেন? প্রাণ কান্দে। তারা সমুদ্রে থাকে, দেশে আসে বহুকাল পরে। কিন্তু দেশের টান, বাঙালির যে অবস্থা, দেশের টান থেকে মুক্ত না। এই যে দেশের টান, এই যে সুযোগ, এটাকে আমরা একত্র করতে পারছি না। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। টাকা আপনি যতই ঢালেন ঠিক আসে যায়। আর তারপরে তো আমরা সগৌরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। বৈদেশিক মুদ্রাটা একটা অংশ। এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে আসবে আপনার হাতে। সেও তো চায় যে বাইরে যাবে, যেখানেই যাক না কেন, ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না। সব কিছু আমাদের পক্ষে, বিপক্ষে কিছু নাই। বিপক্ষে শুধু আমরাই, যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে। কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত হতে হবে। এই সোনার খনি, তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায়। এটা তো তেলের খনির চাইতে বেশি মূল্যবান পদার্থ মানুষ। যে মানুষ একবার যাচ্ছে, সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দেশকে ছেড়ে যাচ্ছে না সে। তার ছেলে মেয়ে সবাই, ও যাদের কথা বললাম, তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, দেশকে তো বলতেছে না।
এটাই আমাদের চ্যালেঞ্জ, আমাদের চেষ্টাটা করা। মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে, তা না হলে এসব কথা আমাদের সামনে আসতো না। ধাক্কাধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে, এটা বলার চেষ্টা করছি কীভাবে করে। সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই ইনভলভ এটাতে, কেউ দূরের মানুষ না। চ্যালেঞ্জ আমাদের সবার সামনে। আজকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আনলাম। আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে। এই সোনার খনির যদি আমরা সোনা না আনি অথবা মাটির মতো ফেলে রেখে দিই, আমাদের কপাল কোনোদিন পরিবর্তন হবে না। আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া, আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব, আমরা সেই খনি ব্যবহার করতে পারব। আমাদের তরুণরা, তারা দুনিয়ার যে কোনো তরুণের চাইতে কোনো অংশে কম না, শুধু সুযোগটা তাদেরকে দেওয়া।